আসসালামু আলাইকুম। ইংরেজিতে কোনো অভিজ্ঞতা ছাড়াই যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন ইংরেজিতে এবং নির্ভুলভাবে মোবাইলে একটি ছোট সেটিং করে নিলে। যারা ফ্রিল্যান্সিং করেন অনেকেই ইংরেজিতে ইফিসিয়েন্সি বা দক্ষতা নেই, তারাও কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার বাইরের বায়ার বা ক্লায়েন্টসদের সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেশন রক্ষা করতে পারেন। এরকম ফ্রিল্যান্সিং সম্পর্কিত হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। বিষয়টি ভালোভাবে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মোবাইল এনভায়রনমেন্টে এবং সেখান থেকে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আমি লিখব জিবোর্ড। আমি সার্চে ক্লিক করব। এই যে দেখুন জিবোর্ড দ্য গুগল কিবোর্ড, এটি আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে রেখেছি তাই ওপেন দেখাচ্ছে। আমি ওপেনে ক্লিক করছি। এখানে প্রথমে যে সেটিংটি করবেন একবারে দেখুন মাঝখানে রয়েছে ভয়েস টাইপিং, আমি ভয়েস টাইপিংয়ে ক্লিক করে দিব। এটি আপনার এরকম থাকবে, অফ থাকবে, এটিকে আপনি অন করে দিবেন। করে দেওয়ার পর এখানে উপরে ব্যাক বাটনে আবার ক্লিক করবেন। এখন সবচেয়ে উপরের যে অপশনটি ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিব। এখানে দেখুন শুধু ইংলিশ কিবোর্ডটি রয়েছে, তো আমাদের এখন বাংলা কিবোর্ডটি এখানে যোগ করতে হবে। তো আমি অ্যাড কিবোর্ডে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি বাংলাদেশ কিবোর্ডটি সিলেক্ট করব এবং নিচে যে ডান অপশনটি রয়েছে আমরা ডান অপশনে ক্লিক করে দিব। আমাদের কাজ এখানে শেষ, আমরা এখন এটি কেটে দিব। ধরুন আমি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ দিতে চাই, এখন হোয়াটসঅ্যাপে আমি চলে যাব। ধরুন এই ভদ্রলোককে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিব। তো এখানে আসার পর আমি এই মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে শুধু ইংলিশ কিবোর্ডটি রয়েছে, আমরা এখানে বাংলাটিও এনেবেল করব। তো আমি এখানে যে স্পেস বার রয়েছে সেটিতে চাপ দিয়ে ধরব। ধরার পর আমি বাংলাতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন উপরের দিকে একটি বার রয়েছে, এই বারে একটি ট্রান্সলেটের একটি চিহ্ন রয়েছে, আমরা এই ট্রান্সলেট চিহ্নতে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে দেখুন বাম পাশে বাংলা রয়েছে, ডান পাশে ইংরেজি রয়েছে। আপনি যদি বাংলা বলে ইংরেজি করতে চান এরকম রাখবেন এবং ইংরেজি বলে বাংলা করতে চাইলে এখানে ক্লিক করবেন মাঝখানে, তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে। তো ধরুন একজন বায়ার আমাকে ইংরেজিতে একটি মেল দিয়েছে, সেই মেলটি আমি বুঝতে পারছি না, সেই মেলটিকে আমি কপি করে এখানে এই যে নিচের যে বারটি রয়েছে এখানে আমরা পেস্ট করব। আমি দেখানোর জন্য ছোট একটি মেসেজ লিখে রেখেছি, সেটি পেস্ট করছি। এই যে দেখুন আমি নিচে লিখে রেখেছিলাম হাউ মাচ ইউ চার্জ ফর পার ভিডিও এসইও, উপরে কিন্তু সাথে সাথে দেখুন এটির বাংলা হয়ে গেছে। প্রতি ভিডিও এসইও এর জন্য আপনি কত চার্জ করেন। তো এভাবে আপনি কিন্তু যে কোনো ইংরেজির বাংলা দেখে নিতে পারবেন। এখন আপনি যদি এই প্রশ্নটির রিপ্লাই বায়ারকে দিতে চান তাহলে এখানে আপনি প্রথমে বাংলাতে লিখবেন। এই যে বাংলা চলে এসেছে। এখন আপনি এই যে নিচের যে ঘরটি রয়েছে বাংলা ইংরেজির নিচের যে ঘরটি রয়েছে সেটিতে চলে আসবেন। চলে আসার পর আপনি বাংলা লিখে দিবেন, উপরে ইংরেজিটি হয়ে যাবে, সেটি আপনি বায়ারকে পাঠিয়ে দিবেন। আর ভয়েস টাইপিংয়েও আপনি বাংলা লিখতে পারেন, সেটিরও ইংরেজি হয়ে যাবে। এখন আপনি নিচের ঘরে বাংলা লিখে সেটির উত্তর হয়ে যাবে। আমি নিচের ঘরে বাংলাটি লিখছি। এই যে দেখুন আমি লিখেছি, আমি প্রতিটি ভিডিওর জন্য $10 নিয়ে থাকি। আই চার্জ $10 ফর ইচ ভিডিও। কত সুন্দরভাবে এটির ইংরেজি হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো বিষয় বাংলা লিখে ইংরেজি করে নিতে পারেন খুব সুন্দরভাবেই। এবং যদি ইংরেজি করে বাংলা করতে চান সেটিও কিন্তু পারবেন। এখানে মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনি এখন ইংরেজি লিখবেন। আমি উপরে টিকেটে দিচ্ছি। এখন যদি আপনি ইংরেজি লিখেন তাহলে উপরে কিন্তু বাংলা হয়ে যাবে। আমি লিখেছি আই এম ফাইন। এই যে দেখুন উপরে লেখা হয়ে গেছে আমি ভালো আছি। তো এভাবে আপনি যে কোনো বিষয় সমাধান করে নিতে পারেন এবং বায়ারদের উত্তর সঠিকভাবে দিতে পারেন। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।